2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বলছে বিজেপি সরকার গঠন করবে। শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি 177টা আসন পাবে। আবার কেউ কেউ বলছে বিজেপি 220টা আসন পাবে। আচ্ছা, পরিসংখ্যান কি বলছে? 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77টা আসন পেয়েছিল, যেখানে 2016 সালে বিজেপির কাছে 3টে এমএলএ ছিল। 3টে এমএলএ থেকে 77টা মুখের ব্যাপার নয়। তারপরে আমরা কি দেখলাম? একে একে 12 জন এমএলএ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। বিজেপির বিধায়ক সংখ্যা কত এসে দাঁড়ালো? 65তে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে 18টা এমপি ছিল। 2024 লোকসভাতে কি হলো? 6টা এমপি হারিয়ে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে, এবং এখন বিজেপির কাছে 12টা এমপি রয়েছে। মানে 2024-এ বিজেপি 12টা এমপি সিট পশ্চিমবঙ্গ থেকে জিতেছিল। আচ্ছা, বিজেপির ভোট ব্যাংক বাড়লো না কমলো এখানে? 2019-এ 18 খানা এমপি ছিল, এবং 2024-এ এসে সেটা দেখলাম 12 খানা এমপি রয়েছে। প্রশ্ন আপনাদের রাখছি, বিজেপির কি তাহলে বিশ্বাসযোগ্যতা বাড়ছে? যদি বিজেপির বিশ্বাসযোগ্যতা বেড়ে থাকে তাহলে তো আসন সংখ্যা বাড়বে। আবার অনেকে অন্য অঙ্ক বলবে। 2024 লোকসভার নিরিখে বিজেপি 92টা বিধানসভা আসন জিতে রয়েছে, এবং হিসাব যেটা করছে এখনো প্রায় 60টা মতো আসন রয়েছে যেখানে বিজেপি খুব কম ভোটে হেরে গিয়েছিল। তাই বিজেপি স্বপ্ন দেখছে 92টা আসন জিতে রয়েছে, 92 না 91টা, এবং এই 56 বা 65টা আসন যেগুলোতে কম মার্জিনে বিজেপি হেরে গিয়েছিল সেগুলো জিতে যাবে, এবং জিতে বিজেপি মোটামুটি 140-150টা আসন পেয়ে যাবে, সরকার গঠন করবে। ও, শুভেন্দু অধিকারী তো বলেছে 177টা আসন পাবে, অনেকে বলেছে 220টা আসন পাবে। সেটা সময় বলবে বিজেপি কটা আসন পাবে। তবে আমাদের পরিসংখ্যান যেটা বলছে 2026 বিধানসভাতে বিজেপি ভরাডুবি হতে চলেছে। বিজেপির ভোট ব্যাংক আরো কমতে চলেছে। বিজেপির প্রতি যে বিশ্বাস মানুষের বেড়েছিল সেই বিশ্বাস ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। আপনারা জানেন বিজেপি দলটা তৈরি হয়েছে তৃণমূলের বি টিম নিয়ে। অনেকেই বলে, আপনারাও শুনেছেন, এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যে কটা নেতা রয়েছে, বাঙালি নেতা রয়েছে, দেখবেন 90% নেতা তৃণমূল থেকে আসা। অনেকেই বলে তৃণমূল হচ্ছে পাইপলাইন, সরাসরি নেতা সাপ্লাই করে বিজেপিকে। বিজেপির মধ্যে যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। 2019 সালে যদি আপনারা দেখেন, এই বিজেপিকে হাত ধরে টেনে তুলেছিল দিলীপ ঘোষ। আজকের সেই দিলীপ ঘোষকে জায়গা দেওয়া হয় না। যারা তৃণমূল থেকে এসেছে, অনেকেই বলে অনেক নেতা দুর্নীতি করেছে, ধামা চাপা দেওয়ার জন্য, নিজের দোষ ঢাকার জন্য, বাঁচার জন্য ওয়াশিং মেশিনে এসে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন বিজেপির নেতা বিজেপির বড় বড় পদে রয়েছে, যার ফলে বিজেপির মধ্যে একটা ক্ষোভ রয়েছে। নিচুর তলার কর্মীদের মধ্যে অনেকটাই ক্ষোভ জমে গিয়েছে, কারণ যেভাবে রাজনীতি করছে এই রাজনীতি কিন্তু বিজেপি করতো না। আর বিজেপির প্রতি যতটা ভরসা এখন রয়েছে একটা কারণে, কারণ মুসলিম বিদ্বেষী, মুসলিম ভয় দেখাতে হবে। এই মুসলিম ভয় দেখিয়ে দেখিয়ে হিন্দুদের বিজেপিতে টানা হয়েছে, অনেকেই বলে। দেখুন, এখানে আমি একটা কথা বলবো, মুসলিমরা যদি একটু সজাগ হয়, আর ধর্মনিরপেক্ষ দলগুলো যদি একটু সজাগ হয়, আর ঠিকঠাক যদি প্রচার করা যায়, এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা, মুসলিম ভীতি ধরিয়ে দিয়েছে হিন্দুদের মধ্যে, এই মুসলিম ভীতিটা কাটিয়ে দিতে পারলেই বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এমনিতেও অনেকে বলে তৃণমূল যদি একবার শেষ হয়ে যায় বিজেপিও ফিনিশ হয়ে যাবে। সেটা আমি জানি না তৃণমূল কত তাড়াতাড়ি ফিনিশ হবে, কারণ এখনো পর্যন্ত কোনো দলকে দেখতে পাচ্ছি না যে তৃণমূলকে ফিনিশ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই অনেক দল রয়েছে যারা ধর্মনিরপেক্ষ দল, তারা মাঠে ময়দানে লড়ছে। আপনারা যদি দেখেন, কংগ্রেস রয়েছে, আইএসএফ রয়েছে, সিপিআইএম রয়েছে, বামপন্থী দলগুলো রয়েছে, আবার নতুন দল তৈরি হয়েছে একটা জেইউপি। তবে অনেকেই বলছে জেইউপি কার প্রোডাক্ট, তৃণমূলের প্রোডাক্ট না বিজেপির প্রোডাক্ট? জেইউপি বলেছে
যে দল 2026-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলকে সাপোর্ট করবে। একবার বুঝতে পারছেন, মানে বিজেপিকেও সাপোর্ট করতে পারে, তৃণমূলকেও সাপোর্ট করতে পারে। অবশ্য হুমায়ুন কবির আপনারা জানেন এর আগে বহু দল করেছে, প্রতিকটা দল করা হয়ে গেছে বাম দলগুলো বাদে। আর ওনাকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা, অনেকেই বলছে। তবে দল তৈরি করেছে ধর্মনিরপেক্ষ দল, কি শর্ত হয় সেটাই দেখার বিষয়। কারণ জোটের কথা চলছে, জোটের গন্ধ পাওয়া যাচ্ছে। বাম আইএসএফ জোট হবে নাকি যে ইউপি প্রবেশ করবে এর মধ্যে, সেটা সময় বলবে। যাই হোক, বিশ্বাসযোগ্যতা কিন্তু বামেদের মধ্যে অনেক বাড়ছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ধীরে ধীরে বামমুখী হচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে আইএসএফ মুখী হচ্ছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন বিশেষ করে মুর্শিদাবাদ, মালদাতে কংগ্রেসের প্রতি বিশ্বাস রাখছে, কিন্তু এই বিজেপির প্রতি কিন্তু বিশ্বাস রাখছে না। বিজেপি যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু অন্য রাজ্যে যদি দেখা যায় এই হিন্দুই আর একজন হিন্দুকে মারছে, কাটছে, হিন্দুর পরিবারের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। আপনারা সেই সব জিনিস দেখেছেন ত্রিপুরা, আসাম। এবং বিজেপির নেতারা যেভাবে একের পর এক উস্কানিমূলক কথাবার্তা বলেছে, পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ বিজেপিকে রিজেক্ট করবে। আমি এটা বলছি না বিজেপি খুব খারাপ রেজাল্ট করবে, তবে সরকার গঠনের আশপাশে থাকবে না। আপনারা জানেন তৃণমূলের অভিষেক ব্যানার্জি কি বলেছেন, 50টা আসন পেরোতে দেবে না। আর বিজেপি স্বপ্ন দেখছে সরকার গঠন করবে, 177টা আসন পাবে। বামপন্থীরা কি আঙুল চুষবে? হ্যাঁ, ভাবতেই পারেন অনেকে বামপন্থীরা 2021-এ শূন্য গিয়েছিল, তাই 2026-এও শূন্য করাটা অনেকটাই সোজা হয়ে যাবে। অতটা সোজা নয় 2026-এ। বামপন্থীরা মানুষদের বোঝাতে পেরেছে, মানুষকে বোঝাতে পেরেছে তৃণমূলে যারা দুর্নীতি করেছে তারা কেন জেলের বাইরে। তৃণমূলের আসল মাথা মমতা ব্যানার্জি, ওনাকে জেরাটুকু পর্যন্ত করতে পারলো না ইডি সিবিআই। আমরা দেখলাম আইপ্যাক অফিসের ঘটনা, আপনারা জানেন ইডি সিবিআই দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষলো, মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে এলো। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু মমতা ব্যানার্জিকে আজকে অন্তত দেখা যায়নি। যাই হোক, প্রশ্ন রয়ে যায় এত দুর্নীতির পরেও কেন আসল মাথাগুলো জেলে যায় না। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে যেতে পারে, আর পশ্চিমবঙ্গের বেলায় জেরা কটুকু করা যেতে পারে না। এত দুর্নীতি হয়েছে, বিজেপি কি রাস্তায় ছিল? বিজেপি শুধু একটা কাজ করেছে, ওই বিধানসভার আশপাশে শুভেন্দু অধিকারীর পেছনে যারা ঘুর ঘুর করছিল এমএলএরা, তারা কিন্তু জামায় চোর লিখে প্রতিবাদ করেছে। কারা চোর লিখে প্রতিবাদ করেছে? একটা সময় যারা তৃণমূলে ছিল এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, তারা এখন তৃণমূলে এসে মমতা ব্যানার্জিকে চোর বলছে। যাই হোক, মানুষ কতটা বিশ্বাস করবে? অবশ্য হ্যাঁ, একটা শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপি ভক্ত হয়ে গিয়েছে, কারণ তাদের কাছে মূল শত্রু, তাদের কাছে মূল লক্ষ্য মুসলিম নিধন করা, তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র গঠন করা, তাদের কাছে উন্নয়ন মূল লক্ষ্য নয়। তাদের কাছে এইটাও মূল লক্ষ্য নয় যে 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। আবার শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। এটা কতটা ঢপের চপ, কতটা মানুষ গিলবে সময় বলবে। তবে পুরোপুরি হিন্দুদের যে বিজেপি নিজেদের ঘরে টেনে নিয়েছে এমনটাও নয়। তবে এখন নতুন একটা পরিকল্পনা, মিমের সঙ্গে সিপিআইএম এর নাম জুড়ে দেওয়া। এই পরিকল্পনাটা কার? যদি মিমের সঙ্গে সিপিআইএম এর নাম জুড়ে দেওয়া হয়, তাহলে হিন্দু ভোট যে কটা সিপিআইএম বা বামেদের রয়েছে সেটাও কি কেটে নেওয়ার ধান্দা করছে? দেখুন, এইসব পরিকল্পনা সিপিআইএম অনেক আগে ধরে ফেলেছে। সিপিআইএম অতটা বোকা নয়। আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের পাশে এই দলগুলো কিন্তু রয়েছে, ধর্মনিরপেক্ষ দলগুলোকে দেখা যাচ্ছে। আর বিজেপি মাঠে ময়দানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আছে, ওই টিভি চ্যানেলে আছে, কিছু টিভি মিডিয়া রয়েছে তাদের হয়ে কভার করে। আলটিমেটলি 2026-এ সরকার গঠনের দ্বারে কাছে যাবে কি, বড় প্রশ্ন। একটা অংশ বলছে বিজেপি এবারে গো হারান হারবে, বিজেপি 2026-এ মরণ বাঁচন লড়াই দিতে হবে। যদি হেরে যায়
যদি খারাপ ফল করে 2031-এ বিজেপির টিকিটই পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারীকে নিয়ে নাচানাচি করছে, কিন্তু দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে। দলের মধ্যেই দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। দেখুন, বিজেপিও জানে, বিজেপির নেতারাও জানে, বিজেপির কর্মীরাও জানে, বিজেপি বিরোধী দলে থাকবে, তৃণমূল থাকবে সরকারে। এটাই তো ঘোষিত নীতি। আর সাধারণ মানুষ যারা এতদিন বিজেপিকে ভোট দিত, তারা দলে দলে সিপিআইএম এ যোগদান করছে। কারণটা কি? কারণ তারা বুঝে গিয়েছে সেটিং কোথাও একটা রয়েছে, মানে নাগপুরের সঙ্গে লিংক রয়েছে কোথাও হয়তো।